তাজ ভাই, একটা বিষয়ের মোটামুটি ইতি ঘটতে যাচ্ছে। টোয়েক হাইকোর্ট থেকে যে জাজমেন্টটা আসছে আপনাকে একটু দেখিয়ে নেই। আমরা চলে যাচ্ছি টোয়েকে। হোম অফিস ফ্রড এলিগেশন যেটা আনতে চেয়েছিল, হাইকোর্ট স্ট্রাইক আউট করে দিয়েছে। তাজ ভাই স্ট্রাইক আউট করে দিয়েছে, বলতেছে যে হাইকোর্ট এটা প্রমাণ করতে পারেনি, সুতরাং প্রমাণ করতে এটা দায়িত্বকার হাইকোর্টের, মানে হোম অফিসের। এই মামলাটা থেকে আমরা বুঝতে পারি যেভাবে কেমব্রিজ কলেজ অফ লার্নিং একটা মামলা পর শেষ হয়ে গেছিল, ঠিক এই মামলাটা যেটা রয়্যাল কোর্ট অফ জাস্টিসে 10 জুন জাজমেন্ট আসছে, 28-29 এপ্রিল হয়েছে। 1, 2, 3, 4, 5 জন কেসি যে এটার পক্ষে লড়েছেন, এটা তাজবা আপনি বলেছিলেন না যে এটার এন্ড হয়ে যাবে এবং এটা আমরা খুব একটা দেখবো না। আমরা ওই দিকে চলে গিয়েছি, সুতরাং আমাদের টোয়েকের যে এরা ছিল, সাগা ছিল, সেটা শেষ হয়ে যাচ্ছে। তাজ ভাই মন্তব্য প্লিজ। শেষ হচ্ছে রাশিদ ভাই, কিন্তু মানুষ তো সাফার করছে। আমরা প্র্যাকটিশনার অনেক জাজেদের কাছে আমরা অপমানিত হয়েছি এই ট্রইকের কারণে, এবং এই ট্রইকের লেগাসির কারণে এখন অনেক মানুষের ইমিগ্রেশন ঠিক না, অনেক মানুষের সংসার ভাঙছে নাসিদ ভাই, অনেক মানুষ এখনো রাস্তায় রাস্তায় ঘুরতেছে এই ট্রইকের ইস্যু নিয়ে। এবং আলটিমেটলি আমি জাজমেন্টটা পড়ি নাই, না দেখে আমি বলতেছি জাজেরা এইটাই বলবেন যে দ্যাট ওয়াজ রেসপন্সিবিলিটি অফ দ্য হোম অফিস, এবং হোম অফিস যেখানে ফেল করছে, এবং এই কারণে এখানে এইটার জন্য যে ইমিগ্রান্টসরা সাফার করতে পারবে না। সো এইটাই হচ্ছে কি দর্শক, দ্য রিয়ালিটি অফ দ্য সিচুয়েশন। কিন্তু যারা সাফার তো করে ফেলছে না ভাই, কিচ্ছু করার নাই দর্শক। আমরা যেমন এখন আমরা আপনাদের অ্যাসাইলুম আপিল গুলা নিয়ে যখন আমরা কোর্টে যাই, দুঃখ লাগে, কষ্ট লাগে। একটা কেস শুরু করার আগেই ওরা মনে করে ও বাংলাদেশের, এরা তো বেগার্স, কাম ফ্রম এ পুয়ার কান্ট্রি, এরা তো সবই ইকোনমিক মাইগ্রেন্ট, কিন্তু দে ডু নট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট বাংলাদেশ বা বাংলাদেশের কারেন্ট পজিশন সম্পর্কে, বা হাউ প্রোগ্রেসিভ দিস কান্ট্রি ইজ এট দ্য মোমেন্ট। কিন্তু তাদের যে এজাম্পশনটা হচ্ছে কি অ্যাসাইলুম মানে ইকোনমিক মাইগ্রেন্ট, কিন্তু দে ফেল টু আইডেন্টিফাই দ্য জেনুইন অ্যাপ্লিকেশন। সো সিমিলারলি দর্শক, এই টইকের ব্যাপারে তাদেরও আইডিয়া ছিল, যারাই করছে সবাই ফলস করছে, কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য কেস নাসিব ভাই। এবং নাসিব ভাই, এখন যেটা হচ্ছে কি, একজন স্টুডেন্টকে যদি পরীক্ষার হলে বলা হয় যে তুমি কিচ্ছু করা লাগবে না, তোমার আমরা সিস্টেম করে তোমাকে পাস করাই দিব নাসিদ ভাই, এটা তো হচ্ছে একটা লুপ। এবং একজন স্টুডেন্ট ওই রিস্কটা নিবে কিনা, আমি পরীক্ষায় পাস করব কিনা। সো রিয়েল ক্রিমিনাল কারা নাসিদ ভাই? ক্রিমিনালরা হচ্ছে কি, যারা এই অর্গানাইজেশন রান করছে, হোম অফিস তাদের অথরাইজ করছে, কিন্তু অথরাইজ করার পরে হোম অফিস তাদের রেগুলেট করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। সো দ্যাট ওয়াজ দ্য ফেইলিয়ার অফ দ্য হোম অফিস। একমত। জি তাজ ভাই। হ্যাঁ, আমি তো এই পরশুদিন রাত্রে নাসিদ ভাই, I met a very senior army officials, is known to me in my personal capacity. So বললাম যে ভাই, আপনারা ইউকে তে যেটা বলতেছেন, ইউকে ইজ ওয়ার্স দেন বাংলাদেশ টু সাম এক্সটেন্ট। এবং আমি তো বলি আমার লাইভ প্রোগ্রামে, আপনাদের মতো যদি 500 আর্মি বর্ডারে দেওয়া হয়, তাইলে ফ্রান্স থেকে আর মানুষ রাতের অন্ধকারে আসতে পারবে না। আমার কোনো পাওয়ার থাকলে আপনারা 500 জন সোলজারকে আমি নিয়ে যাইতাম বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে। থ্যাংক ইউ।